বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে 6টা আর আমি এখন ঘুমের থেকে উঠবো। দেখো আমার ঘুম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উঠে দাঁত ব্রাশ করব, আরও আশি কাজ আছে, এগুলো করব। তোমরা সবাই দেখতে থাকো এরপরে আমি কি করি। এই দেখো বন্ধুরা, এখন আমি দাঁত ঘষবো। দাঁতগুলোকে একদম সাদা চকচকা বানিয়ে হলো ঘষে 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 এমন চকচক করব, একদম দেখো তোমরাও কিন্তু এমন চকচক করবে। আর কিভাবে দাঁত ব্রাশ করবে বলো তো? এদিকে একটা ঘষে দিবে, এদিকে একটা ঘষে দিবে, এরকম দিবে, মানে সবভাবেই দিবে, বুঝতে পারলে? আর দাঁত ব্রাশ করা হয়ে গেলে কলে গিয়ে মুখটাকে ভালো করে খলিয়ে নিবে। খলিয়ে নেওয়ার পরে চা খাবে, ঠিক আছে? আর দেখো মুখ টুক ধোয়া হয়ে গেলেই চা খাওয়া শুরু করে দিবে। আর চা খাওয়া হয়ে গেলে তারপর যা কাজকর্ম আছে সব শুরু করে দিতে হবে। আমার তো চা খাওয়া শেষ, তোমাদের কি শেষ? অবশ্যই কমেন্টে বলবে। আমি কিন্তু 9টার সময় চা খাই, তোমরা কয়টার সময় খাও সেটাও কিন্তু বলবে, ঠিক আছে? আর চা খাওয়ার আগে যদি মানে একটু পটি চাপে তাও করে নেবে কিন্তু, ঠিক আছে? আর সেটা তোর ভিডিওতে দেখানো যায় না, নইলে দেখাতাম। বন্ধুরা আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। এখন আমি একটু বসে বসে আড্ডা দেবো, গল্প গুজব করবো, তারপর হচ্ছে রান্না করব। তোমরা দেখতে থাকো কিন্তু, হ্যাঁ? রান্না আজকে কি করব সেটাও কিন্তু দেখবে, ঠিক আছে? আজকে করব বড় বড় গলদা চিংড়ির রেসিপি, লাউ দিয়ে, মূলা দিয়ে, কচু দিয়ে, সব কিছু দিয়ে একটা ঘন্ট। তোমরা কিন্তু একদম দেখবে, ঠিক আছে? দেখে কিন্তু শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে টিপ দিবে, ঠিক আছে? বন্ধুরা আমার রান্নাবাড়া হয়ে গেছে। রান্নাবাড়াটাতে তোমাদের সাথে একটু শেয়ার করব, মানে সুযোগই নাই, এত চাপ এত চাপ এত চাপ কি বলবো। আর তাই রান্না করে নিজেই খেয়ে নিয়েছি, তোমাদের কিছুই দেখায়নি। এখন আমি কি করব তারপরে দেখো। আমার মেয়েকে এখন আমি রেডি করাবো, ঠিক আছে? দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি হাতে একটু পাউডার নিয়ে নিচ্ছি, এখন আমার মেয়েকে লাগিয়ে দেব। আর আমার মেয়ে বলছে কি স্কুলে যাবে না। তোমরাই বলো, স্কুলে যাওয়া মানে না যাওয়া কি ঠিক? স্কুলে তো যেতে হয়, তাই না? আমার মেয়েটাকে একটু বুঝিয়ে বলবে তো তোমরা, ঠিক আছে? দেখো আমি কিভাবে পাউডারটা দিই, তোমরা ঠিক সেইভাবেই পাউডারটা দিবে। গলাটা একটু উঁচু করো তো তোমার। হ্যাঁ দেখো, এইভাবে ঘষে ঘষে, ঠিক এইভাবে ঘষে ঘষে, ক্যামেরাতেও তো দেখা যায় না ঠিক করে। এই দেখো এইভাবে ঘষে 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 পাউডার দিবে সুন্দর করে। আর আমার মেয়েটা হচ্ছে এত চঞ্চল যে ও না শুধু হাসে শুধু হাসে। তোমাদের বাচ্চা কি এমন হাসে? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি মানে প্রথম ব্লগ করি তো, ভালো লাগলে শেয়ার করবে। টাটা। হ্যালো বন্ধুরা, তখন অনেক জোরে পাউডার দিয়েছি, মানে বেশি পাউডার দিয়ে দিয়েছি, এর জন্য আমার মেয়েটার 105 জ্বর হয়ে গেছে। আমার খুবই দুঃখ পাচ্ছি, খুবই কান্না করছে, মানে কান্না করতেও পারছি না। আর তোমাদের কাছে সব কিছু শেয়ার না করলেও তো না, কি করব বলো? এটাই তো করে খেতে হয়, এটাই তো আমার কাজের জায়গা। না পারছি বলতে, না পারছি সহ্য করতে, তোমরা আবার উল্টা পাল্টা ভেবো না। আমার মেয়েটার এত জ্বর, আমি কি করব একটু কমেন্টে বলে দিও। আমি সহ্য করতে পারছি না। একটা মা ওই যে কত কষ্ট একটা সন্তানের কিছু হলে, সেটা তো তোমরা বুঝোই। আমি মানে তোমাদের কথা ভেবে ভিডিওটা করলাম, ভিডিও না করলে তো তোমরা জানতেই পারবে না, তাই জন্য বুঝলা। দেখতে থাকো, দেখে কমেন্টে জানিও। হ্যালো বন্ধুরা, এখন আমার মেয়ের 105 জ্বর থেকে 101 জ্বর নেমেছে, তাই আমি অনেক একটু খুশি আছি। তাই তোমাদের সামনে আবার কিছু বলতে এলাম। হ্যালো বন্ধুরা, আসলে আমি না সুন্দর নাচতেও পারি। আমি তোমাদের সামনে এখন একটু নাচ দেখাবো, দাঁড়াও। আসলে বন্ধুরা এখন আমি আর নাচ দেখাতে পারবো না, আমার শাশুড়ি মা আসছে, আমি রাখি, আবার পরে তোমাদের সাথে কথা বলবো, টাটা। হ্যালো বন্ধুরা, তখন তোমাদের নাচ দেখাতে চেয়েছিলাম কিন্তু নাচ দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমার শাশুড়ি মা চলে এসেছিলো। কিন্তু এখন সারাদিন আমি না ব্লগ করতে করতে আর হচ্ছে কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে আমার শরীরের মাথা আর মানে কাজ করছে না, আমার শরীর খুব অসুস্থ লাগছে। তাই হচ্ছে আজকের মতো ব্লগটা ভাবছি বন্ধ করে দিব। তারপরে কালকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসব। তোমরা সবাই কিন্তু খুব ভালো থাকবে। নমস্কার, আমি এখানে রাখছি। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, ঠিক আছে?